ময়মনসিংহের বাজারগুলোতে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নাগালের বাইরে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ময়মনসিংহের বাজারে মাছের সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে কিন্তু দামও কিছুটা কমেছে। এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় মাছের বাজার মেছোয়া বাজারে রয়েছি। এখানে আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছের সরবরাহ কিন্তু বাজারে বেড়েছে এবং দেশি এবং বিদেশি মাছ কিন্তু আজকের বাজারে উঠেছে। অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু মাছের দরদাম জানাতে চাই। আজকের বাজারে চিংড়ি অর্থাৎ গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা কেজি দরে। এছাড়াও রুই মাছ অর্থাৎ 3 থেকে 4 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে কিন্তু 350 থেকে 400 টাকা কেজি দরে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা 400 টাকা কেজি দরে, কিন্তু অনেক বড় বড় মাছ সেগুলো বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি ইলিশের সরবরাহ কিন্তু ময়মনসিংহের বাজারগুলোতে বেড়েছে। অর্থাৎ আকারে ছোট মাছ ইলিশ বিক্রি হচ্ছে, অর্থাৎ 600 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু কেজি প্রতি 800 থেকে 1200 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কিছুটা বাড়ায় কিন্তু দাম কিছুটা কমেছে। অর্থাৎ চাহিদা অর্থাৎ ক্রেতাদের চাহিদা কিন্তু অনেকটাই কম মাছের বাজারে, কিন্তু বিক্রেতারা মাছ নিয়ে কিন্তু তারা বসে আছেন এবং বলছেন যে দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম বলছেন ক্রেতারা, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করছেন। অর্থাৎ দেশি জাতীয় মাছ আমরা দেখেছি শিং মাছ 400 থেকে 450 টাকা কেজি দরে, অর্থাৎ শোল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 এবং 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, শোল এবং শিং মাছ কেমন বিক্রি হচ্ছে, দাম কেমন? শিং মাছের দাম একদম কম, বাজার একদম মাছের বাজার একদম কম। শিং মাছ 400, 350, 300 টাকা কেজি বিক্রি হইতেছে। বড় হোল 1 কেজি ওজনের হোল মাছ 700, 800 টাকা কেজি বিক্রি হইতেছে। এই ধরনের মাছ এই বিক্রেতা বলছিলেন যে মাছের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে এবং সেই সঙ্গে দামও কিন্তু অনেকটা কমেছে এবং তারা কিন্তু ক্রেতাদের কম দেখা পাচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও পাঙ্গাস মাছ 200 থেকে 250 টাকা কেজি করে এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি করে এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে মাছের দাম কিছুটা কমেছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই সময়ে মাছের দামটা কেমন? গত সপ্তাহে নিচে 180 টাকা, আজকে 220 টাকা। আপনাদের জন্য ভালো হয়েছে কিনা? ভালো আর কি হলো, কারণ কেজিতে 40 টাকা বেশি। 40 টাকা বেশি হলে 2 কেজি মাছ কিনলে তো 80 টাকা নাই, কে দিয়ে এটা? আমাদের তো আর বেতন বাড়ে নাই, এই আর কি। মাছের বাজারে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং অনেক ক্রেতা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে। আবার অনেকেই বলছেন যে মাছের যে পরিমাণ দাম রয়েছে সেই পরিমাণ দাম কিন্তু তাদের আয় ব্যয়ের সঙ্গে বাজারে এসে হিসাব মেলাতে পারছেন, সেই বিষয়টাই বলছিলেন। যদিও আমরা দেখেছি যে ময়মনসিংহের মাছ উৎপাদনে ময়মনসিংহের জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অন্যতম এবং প্রচুর পরিমাণে মাছ উৎপাদন কিন্তু হয়ে থাকে ময়মনসিংহের জেলাতে এবং স্থানীয় উৎপাদিত মাছ কিন্তু ময়মনসিংহের বাজারগুলোতে কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রেতারা হরেক রকমের মাছ কিন্তু তারা নিয়ে এসেছেন এবং দামও কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে বলে তারা দাবি করছেন। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা জোরদার করা হয় তাহলে হয়তো মাছের দামটা আরও নিয়ন্ত্রণে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের যে মনিটরিং টিম সেটি কিন্তু চলমান রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাছের বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।